আজকের গল্প চতুর কপট বাঘির ফাঁদে। এক হাস্যমূলক গল্প, শিক্ষামূলক গল্প। এক জঙ্গলে এক শিয়াল বাস করত একটি গুহার মধ্যে। সেই শিয়ালের একটি বন্ধু ছিল, হিংস্র বাঘ। শিয়ালের নাম ছিল চতুর এবং বাঘটির নাম ছিল কপট। তারা প্ল্যান করে করে জঙ্গলের পশু বধ করত। শিয়াল তার কথার জালে নিরীহ পশুকে ভুলিয়ে বাঘের ডেরায় আনত। বাঘ সেই পশুর ওপর ঝাঁপিয়ে পড়ে তার প্রাণ নিয়ে নিত এবং দুজনাই মনের আনন্দে খেত। একদিন বাঘ বলল, শোনো চতুর, আজ একটি বড় হরিণকে ভুলিয়ে নিয়ে আসবে। তার কারণ প্রত্যেকদিন ছোট ছোট পশু খেয়ে আমাদের দুজনার পেট ঠিক মতো ভরে না। শিয়াল বলল, ঠিকই বলেছ কপট মামা, ঠিক আছে, আজ একটি বড় হরিণকে ভুলিয়ে নিয়ে আস। কপট বলল, ঠিক আছে। যাও তাহলে শুভ কাজে দেরি করতে নেই, এক্ষুনি বেরিয়ে পড়ো। শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে চলেছে। আজকে যে করেই হোক একটা হরিণকে ভুলিয়ে ভালিয়ে আনতেই হবে। খরগোশের সঙ্গে দেখা। খরগোশ দেখে লুকানোর ভান করে। শিয়াল বলে, লুকাতে হবে না, যাও, আজ তোমার কপাল ভালো, তাই তুমি প্রাণে বেঁচে গেলে। আর তাছাড়া তোমাদের মতো নিরীহ প্রাণী মেরে আমার কোনো লাভ নেই। শিয়াল এগিয়ে চলে। হঠাৎই একটি ক্ষেতে দুটি হরিণকে চড়তে দেখ। শিয়াল এগিয়ে যায়। বাহ, শিকার নাগালেই আছে। হরিণ দুটিকে দেখে শিয়াল বলে, বাহ, শিকার তো নাগালের মধ্যেই আছে। আজ ওই দুটির মধ্যে একটিকে বশ করবই। শিয়াল ওদের দিকে এগিয়ে যায়। শিয়ালকে আসতে দেখে হরিণ দুটি পালানোর জন্য প্রস্তুত নেয়। শিয়াল বলে, পালিও না বন্ধু, পালিও না, আমি খারাপ শিয়াল নই, আমি তোমাদের সঙ্গে বন্ধু পাতাতে এসেছি। একটি হরিণ যার নাম পিঙ্গল, সে অপর হরিণ পিনাকিকে বলে, ভাই, শিয়ালরা খুব চালাক হয়, কথার জালে ফাঁসি বিপদে ফেলবে। শিয়াল এগিয়ে যায়। বলে, তোমরা ভাবছো আমি চালাক শিয়াল, তোমাদেরকে কথার জালে ফাঁসিয়ে বিপদে ফেলবো, তাই না? পিনাকি বলে, আরে তা নয়, আসলে তোমাদেরকে তো ভয় করেই চলতে হয় আমাদের। শিয়াল বলে, আরে ভয় পাবে না, একদম ভয় পাবে না, তার কারণ আমি দিব্যি কেটে বলছি, আমি হিংস্রতা ছেড়ে দিয়েছি। তাছাড়া এই জগতে একে অপরের কাজের জন্য আমরাই তো এগিয়ে যাই। তাই যদি না করি একজনের কাজে আর একজন যদি না লাগি, তবে পরে ওপরে গিয়ে সাক্ষী দিতে হবে। পিনাকি বলে, তবে তুমি আমাদেরকে ধরবে না? শিয়াল বলে, বিশ্বাস করো বন্ধু, আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, আমি তোমাদের মতো ঘাস খাই, পাতা খাই। পিনাকি বলল, বলো কি, ঘাস পাতা এসব খাও? এসব কি খাওয়া সম্ভব তোমার পক্ষে? শিয়াল বলল, হ্যাঁ বন্ধু, সম্ভব। তোমরা যদি ঘাস পাতা খেয়ে থাকতে পারো, আমি কেন পারবো না? এই দেখো, বলে ঘাস খেতে থাকে। দ্বিতীয় হরিণ অর্থাৎ পিঙ্গল বলে, তবুও আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। শিয়াল বলে, আমার নাম চতুর, সবাই আমাকে শিয়াল নামেই চেনে। পিনাকি বলে, আমার নাম পিনাকি। পিঙ্গল বলে, আমার নাম পিঙ্গল। শিয়াল বলে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। খরগোশ এসে বলে, হ্যাঁ ভাই, ওই শিয়াল ভাই হিংস্রতা ছেড়ে দিয়েছে, তার কারণ আমাকে হাতে পেয়েও মারেনি, ছেড়ে দিয়েছে। শিয়াল বলে, তবে এসো, আমরা সকলে বন্ধু হই। বলে শিয়াল চলে যায়। ওদিকে বাঘ বলতে থাকে, হতচ্ছাড়া চতুর, সেই কখন গিয়েছে, এখনো কোনো শিকারকে ভুলিয়ে আনতেই পারলো না। একবার এদিকে যাই, একবার ওদিকে যাই,
খিদের যাতনায় তার পেটের মধ্যে মোচড় মারে। দূর থেকে শিয়ালকে আসতে দেখে খুশি, যেই শিয়ালকে একা দেখেছে চরম রেগে গিয়ে বাঘ বলছে, তোর এত স্পর্ধা, তুই খালি হাতে ফিরে এসেছিস? শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়াল বলে, দাঁড়াও কপট মামা, আগে কথা তো শোনো। বাঘ শান্ত হয়, বলে, বল, এমনিতে খিদেই পেটের ভিতরটা মোচড় দিচ্ছে। শিয়াল বলে, কপট মামা, বড় খাবার শিকার করতে হলে চারা ফেলতে হয়। বাঘ বলে, তার মানে বুঝলাম না তো। শিয়াল, আরে আমার এক কথাতে কোনো পশু কি আসে? তাই চারা ফেলে এসেছি, একটু সবুর করো, ও বেলায় ভুলিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম, তবে বিকালে কিন্তু একা আসিস না। শিয়াল বলল, আরে ঠিক আছে কপট মামা, তুমি রেডি থেকো। যথারীতি বিকালের সময়ে শিয়াল সেই হরিণের বাসায় পৌঁছে গেল। গিয়ে দেখে পিনাকি রয়েছে, পিঙ্গল কোথাও গিয়েছে। সঙ্গে সঙ্গে দুষ্টু বুদ্ধি আটল। শিয়াল বলল, পিনাকি, ও পিনাকি। আরে বন্ধু চতুর, কি ব্যাপার? আর বলো না, পিঙ্গলের মহা বিপদ। বিপদ? কি হয়েছে পিঙ্গলের? আরে শিকারীদের জালে ধরা পড়েছে, এক্ষুনি গিয়ে তাকে ছাড়াতে হবে, শিগগিরই চলো। চলো চলো চলো। পিঙ্গলের বিপদ, তার মানে আমি বাড়ি বসে থাকি কি করে? চলো। দুজনা তখন সেই পিঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখানে শিয়ালের চতুর বুদ্ধি, চালাকি বুদ্ধি, সে পিনাকিকে নিয়ে যায় বাঘের ডেরায়। যেখানে বাঘের ডেরায় নিয়ে যাওয়ার পরেই জিজ্ঞাসা করে, কোথায় পিঙ্গল কোথায়? বলছে ওই তো। ওই জঙ্গলের পিছনেই শিকারীদের জালে ধরা পড়েছে। তখন পিনাকিকে নিয়ে এগোতে থাকে। আর ঠিক সুযোগের অপেক্ষায় ছিল বাঘ মামা। সঙ্গে সঙ্গে বাঘ ঝাঁপিয়ে পড়ল পিনাকির ওপর। পিনাকিকে এক কামড়ে শেষ করে দিল এবং দুজনা টানতে টানতে নিয়ে গিয়ে জঙ্গলের পিছনে পিনাকির দেহটাকে তারা মহা আনন্দে খেলো। এরপর আজকের খাবারটা ভালোই হলো নাকি বলো চতুর? হ্যাঁ মামা, দারুণ খাবার হলো। আজকে পেট একেবারে ঢাকের মতো ফুলে গিয়েছে। হ্যাঁ, এরকমই আর একটা বন্ধু আছে। যার নাম পিঙ্গল। এবার পিঙ্গলকে নিয়ে আস, ঠিক আছে বলে পিঙ্গলের কাছে চলে আস। পিঙ্গলকে এসে বলে, বন্ধু পিঙ্গল, পিনাকির মহা বিপদ। কেন, কি হয়েছে? পিনাকির কি হয়েছে? চতুর বন্ধু, পিনাকির কি হয়েছে? কোথায় সে? চলো চলো। পিনাকি শিকারীর জালে ধরা পড়েছে, ছাড়াতে যেতে হবে, চলো শিগগিরই। পিঙ্গল বলে, চলো চলো, বলে দুজনা পিনাকির উদ্দেশ্যে রওনা দেয়। শিয়ালের চতুরতায় পিঙ্গলকে নিয়ে তারা সেই বাঘের কাছে এসে পৌঁছায়। বাঘ তখন রেডি ছিল, কিন্তু একটু অন্যমনস্ক ছিল, যার ফলে যখনই বাঘ আসে, বাঘ যখন হরিণের দিকে অর্থাৎ পিঙ্গলের দিকে ধাওয়া করে, পিঙ্গল পালিয়ে যায়। বাঘ পেছন পেছন দৌড় লাগায়। দৌড় লাগিয়ে যখন তাকে ধরতে পারে না, তখন বাঘ বলে, চতুর, শিগগিরি ধরো, শিগগিরি ধরো, পিঙ্গলকে ধরো। কি যে করো না কপট মামা। ছুটতে থাকে জঙ্গলের মধ্যে দিয়ে, পিছন পিছন কপট আর চতুর দৌড়তে থাকে। এদিকে পিঙ্গল দৌড়তে 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 একটি মাঠে গরু চড়ছিল, যার নাম বাঘি। বাঘির কাছে এসে পৌঁছে যায়। বাঘিকে সমস্ত কিছু ঘটনা খুলে বলে। বাঘি তখন বলে, এরা শয়তান দুটো, চতুর আর কপট, এইভাবে প্রচুর পশুর সর্বনাশ করেছে। ছাগল বলে, ঠিকই বলেছ, আমাকেও আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ওই চতুর আর কপট, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তখন এদিকে চতুর আর কপট বলতে থাকে, না, আজকে ওর হচ্ছে এই শিকারটা ফসকে যাবে।
বলে তারা জঙ্গলের দিকে ফিরে আসে। বুঝলি, আজকে আর শিকার করা হলো না। হ্যাঁ মামা, আজকে শিকার করা হলো না, কিন্তু আমরা ছাড়বো না। যে করেই হোক ওই শয়তান দুটোকে শায়েস্তা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাঘি, সত্যি ওই শয়তান দুটো খুবই বেড়েছে, ওদেরকে শায়েস্তা যে করে হোক করতে হবে। বাঘি প্ল্যান খাটায় এবং সে প্ল্যান তৈরিও করে এবং জঙ্গলের মাঝে একটি পাক আছে, সেই পাকের মধ্যে ফেলার তাদের ব্যবস্থা করে। এদিকে বাঘিকে একা পেয়ে চতুর আর কপট দুজনা মিলে তাড়া করে। বাঘি দৌড়াতে থাকে, চতুর আর কপট পেছন পেছন দৌড়াতে থাকে, প্রায় ধরে ফেলে, কিন্তু বাঘিকে তারা দুজন তাড়া করে। বাঘিও কায়দা করে তাদেরকে পাকে ফেলে এবং পাকে ফেলে যখনই পড়ে তখন বাঘি হাসতে থাকে, হা 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 হা। কপট জিজ্ঞাসা করে, আরে আমরা তো সকলে মরতে চলেছি, তুমি কেন হাসছো? তখন বাঘি বলে, আরে মরবে তো তোমরা, আমার তো মালিক আছে, আমার মালিক এসে আমাকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ, আর তোমাদের কি কোনো মালিক আছে? মরবে তোমরা। বলতে বলতে শিয়াল আস্তে আস্তে ডুবে মারা যায়। ঠিক সেই সময়ে তার মালিক এসে বাঘিকে বাঁচিয়ে নেয় আর তার লাঠি দিয়ে সেই কপটকে পিটিয়ে 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 জলের তলায় পুঁতে ফেলে। এখানেই আমাদের গল্প শেষ হলো। পিটিয়ে 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 মেরে ফেলে এবং চতুর আর কপটের এইভাবে মৃত্যু হয়। সেই থেকে জঙ্গল শান্ত হয়। আমার গল্প আজ এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং সকলের মাঝে শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হব। আজকের মতো ধন্যবাদ।